স্বাধিকার, স্বাধীনতা কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, যুগের পর যুগ এসব আন্দোলনে বিশ্বের বিভিন্ন দেশে দেশে দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে স্থান পায় প্রতিবাদের ভাষা। এবার গ্রাফিতি নয়, প্রযুক্তির কল্যাণে ইসরায়েলে সরকার বিরোধী আন্দোলনে ব্যবহার করা হয়েছে এক টেলিরোবোটিক পুতুল। ক্ষমতাধর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখমণ্ডলের আদলে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এই পাপেট তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। আয়োজকরা জানান, এআই ভয়েস কমান্ডের সাহায্যে রোবটটিকে যা বলা হবে সে কথাই হুবহু বলে শোনাবে এটি। পাশাপাশি মনের ক্ষোভ ও হতাশাও ব্যক্ত করতে পারবেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আমজনতার কথা শুনতে চান না প্রধানমন্ত্রী। দিনের পর দিন গাজায় যুদ্ধবন্ধের পাশাপাশি জিম্মিদের মুক্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হলেও তা খুব একটা আমলে নেননি নেতানিয়াহু। মজার বিষয়, সেই নেতানিয়াহুর কণ্ঠেই এবার ধ্বনিত হবে আপনার বক্তব্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মুঠোফোনে সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা যাবে এটি। This is the Tel Aviv robotic puppetry project, and it's about giving voice to people to talk through the leaders, kind of maybe reimagine what they want to say. But this project allows people to connect from anywhere around the world with their mobile phones. ব্যতিক্রমী এই উদ্যোগে নেতানিয়াহু আমলে নিয়ে গাজার সঙ্গে যুদ্ধবিরতির পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন বলেও প্রত্যাশা সমন্বয়কদের। Well, we're still waiting on the hostage deal and a ceasefire, and we all want to end this war. And I think there is one person that is responsible for stopping it and has most of the power, and we hope that maybe we can convince him to look at himself and hear what the people have to say. এদিকে আন্দোলনকারীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে এই রোবোটিক পুতুল। ছবি তোলার পাশাপাশি নেতানিয়াহুর সঙ্গে কথার লড়াইয়ে নামছেন অনেকে। I think it's a funny project because it lets us, he doesn't take responsibility for the action and what's coming after October 7th, and that's very sad. I said that I don't care about you. I think you are stupid. I think like I'm the best guy and the most strong, most powerful guy on earth, and I give a damn on you. এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে প্রতিনিয়তই সোচ্চার হচ্ছেন সাধারণ ইসরায়েলিরা। জাতিসংঘের হিসেব বলছে, দুদেশের সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 40,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 90,000, বাস্তুচ্যুত 20 লাখেরও বেশি মানুষ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।